বন্ধু আসি, কি অবস্থা রে? দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভালো। বই পড়তেছি, দেখতেছি, কি অবস্থা তোর? এই কথা বলিস না। কেন, আমার কি তো ইংরেজি আর আইসিটির বেহাল অবস্থা। কেন এই বেহাল? কিছুই বুঝি না, যা বোঝায় সব মাথার উপর দিয়ে। বুঝিস না? আরে জোরে জোরে কথা বল। পাগলা নাকি রে তুই? আরে এই সমস্যাটা আমারও ছিল রে। এখন পাগলা রে, তুই কিভাবে বুঝাই? আরে এই সমস্যাটা আমিও পড়ছিলাম। তুই এখনো এইভাবে বসে আছিস? হ্যাঁ, আরে 7 তারিখে পরীক্ষাটা কি করবি রে? এটাই তো ভাবতেছি এখন। কেন তুই শখ স্যারের নাম শুনিস নাই? শুনছি তো। আইসিডি লার্নিং হোম ঘরের পর। আরে পাগলা, ওই সমস্যায় মুও পড়েছিল, মুই তো এখন আইসিডি ইংরেজি মোর উড়া ধুরা, এখন কোনো সমস্যা নেই। আইসিডি প্রত্যেকটা অধ্যায় এখন কমপ্লিট। আর তুই এখনো এই কয়েকদিন পর পরীক্ষা তুই কি লিখবি কদিন? এখন ওই স্যারের কাছে কি যাওয়া লাগবে? যাওয়া লাগবে মানে 100% চল এখনই। পাগলা ঘরের পর আইসিডি লার্নিং হোম, ওই স্যারের মতো তো কেউ ওইভাবে বুঝাবে, প্রত্যেকটা টপিক তোকে একবার মাথার ভিতরে সেভ করে দিবি, মোর সব এখন ক্লিয়ার। পাগলারা চল স্যারের কাছে তোকে নিয়ে যাম, হাট আজকে জায়গা সেট করে হাট পাগলা চল। ওই যে কি দেখো ওখানে দেখ কিছু অনেকগুলো স্টুডেন্ট দেখছি, ওদেরকে জিজ্ঞেস করি কোন স্টুডেন্ট কোন স্যারের কাছে পড়ে। হ্যাঁ আচ্ছা চল তো। এ বন্ধু ভালো আছিস? আরে বন্ধু এখানে স্যার আছিস, তুই প্রায় পড়েন নাকি? হ্যাঁ প্রায় করি তো। কোন স্যারের কাছে পড়েন? শর্ট হয়ে গেছে। কোন স্যার মানে ঘরে পান না? আইসিডি আইসিডি লার্নিং হোম। মানে আমার এই ফ্রেন্ডকে আমি পড়াতে, মানে বড় সমস্যা তো, সামনে 7 তারিখ পরীক্ষা। হ্যাঁ করতে স্যার, মানে স্যারের কি নাম্বার টাম্বার? হ্যাঁ নাম্বার। হ্যাঁ সমস্যা নেই, স্যারের নাম্বার লাগবে। জোরে জোরে। মানে বন্ধু তুই করবি তো নাকি? হ্যাঁ। এত শিওর বল। কারণ আমি কিন্তু স্যারের কাছে তাহলে আমি শর্ট স্যারকে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমি কিন্তু স্যারের কাছে কিন্তু আমিও কিন্তু পড়ছি। হ্যাঁ পড়ছি এবং রানিং আমি আসি। তাহলে আমি স্যারের সাথে সাক্ষাৎ হ্যাঁ করবো। তাহলে এটাই ভালো হবে। হ্যাঁ স্যারের সঙ্গে আমরা ডাইরেক্টলি একটা মানে সাক্ষাৎ করি, তাহলে কি হবে না হবে, মানে কোন দিন থেকে আসবি না আসবে, এগুলো বিষয়টা ক্লিয়ার হবে। চল তাহলে তোকে স্যারের কাছে নিয়ে, হ্যাঁ চল। চলো। ভালো স্যার, স্যার ভালো আছেন? মানে এই যে আমার এই ফ্রেন্ডকে নিয়ে আসলাম, মানে সামনে পরীক্ষা, ফ্রেন্ড আমার সঙ্গে মানে দুঃখ প্রকাশ করলো যে ভাই আমার তো কিছু পড়ালেখা হয় না, আমি তো আপনার কাছে রানিং করতেছি, আপনি কি রকম পড়াচ্ছেন আমি তো এটা জানি। আমি তো বললাম যে আমার এক স্যার আছে খুব ভালো পড়ায়, তাই আপনার কাছে নিয়ে আসলাম, তো করতে চাই কি বলেন? কি খবর তোর? বই সম্পর্কে কি ধারণা আছে কোনো? ইংলিশ আর আইসিডি তো কিছুই বুঝি না। ওটা সমস্যা নেই। কিছুই বুঝিস না। বই কিনেছিস হ্যাঁ বই কেনা আছে, কিন্তু এতদিন যাওয়ার পড়ালেখা করিস না। বলে করে একদম জিরো। মুশকিল। মানে কোনো পড়ালেখাই নাই, একেবারেই নাই। না নাই। 7 তারিখে পরীক্ষা। তারপরে সামনে তো- পরীক্ষা। তো- আমার দশায় হ্যাঁ, বলেছিস। আমাকে যেরকম আগুন করছেন, এখন এই দায়িত্ব আপনার, আমাকে আগুন করে দেন। তোর তো পরীক্ষা সামনে মাস। 7 তারিখ। তাহলে এখন বিষয় হচ্ছে যে এই যে সময়টা যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আগামী কালকে থেকে যদি কোচিং এ আসিস, তাহলে এই সময়ের মধ্যে পরে তুই ইংরেজি আইসিডি আপাতত এই পরীক্ষা পাস করতে পারবি, এরকম একটা গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? আমি এই টেস্টে তো মানে এই টেস্টটা তোকে পার করে দিচ্ছি। তারপরে কন্টিনিউ হবি, ফাইনাল পর্যন্ত আমার এখানে থাকতে হবে। সময় তো আর বেশি নেই, 6-7 মাস আছে। 6-7 মাস পড়বি। আইসিডি তো জিরো, একবারে জিরো, তাই না? আইসিডি দিয়ে প্লাস পাবি। প্লাস পাই। 6-7 মাস যে আছে, এই 6-7 মাসে আইসিডি দিয়ে প্লাস পাবি। আইসিডি কি পাবি? এ প্লাস, এটা একবারে গ্যারান্টি। আইসিডি দিয়ে প্লাস পাবো না, এই যে 6 মাস রানিং করবো, যে টাকাটা তুই দিব না সেই টাকাটা নিয়ে চলে যাবে ব্যাক, মানে মানে নিবি। টাকা তো ঘুরে দিবি, বুঝছিস? আমাকে তোর কিন্তু মাথার কিছু আছে? আইসিডি কিচ্ছু নেই, বর্তমানে কিচ্ছু নেই। তারপরেও তো গ্যারান্টি দিচ্ছি তুই আইসিডি দিয়ে প্লাস পাবি। তাহলে তো পরীক্ষা পর্যন্ত যে 6টা মাস সময় আছে, এই 6টা মাস আমার কোচিংয়ে তো রেগুলার আসতে হবে। যেই সব আমি পড়ার মতো যেই সব জিনিস দিব, সেই সব জিনিসগুলো তোমাকে একটু কষ্ট করে করতে হবে, এ প্লাস নিশ্চিত। কথা বোঝা গেছে? তাহলে আর সময় নষ্ট করা যাবে না এর ফাইনাল ভালো ফলাফলের জন্য, এবং এই যে টেস্ট পরীক্ষা পাস করার জন্য আগামী কালকে থেকেই তো লাগবে। আর ইংরেজি বিষয়টা হচ্ছে, ইংরেজি তো সাবজেক্টটা একটু করি, তারপরেও এই 6 মাসে দেখা যাচ্ছে যে কিছু না হলেও ভালো কিছু একটা ফলাফল আমি আনে দিতে পারবো ইংরেজিতে। তবে ইংরেজির আমি গ্যারান্টি দিচ্ছি না যে তোমার এ প্লাস থাকবে, ইংরেজি গ্যারান্টি দিচ্ছি না। মানে আইসিডি গ্যারান্টি। আইসিটি তোমার গ্যারান্টি যে তুমি প্লাস পাবে, বুঝতে পারছো? তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, এখন ইংরেজিতে ভালো রেজাল্ট করবে, এটাও গ্যারান্টি। এখন সেটা এ গ্রেড হতে পারে বা এ মাইনাস হতে পারে। ইংরেজিতে এ গ্রেড এ মাইনাস পাওয়া ইন্টারমিডিয়েটে অনেক ভালোই,
বিষয়, কারণ অনেকগুলো এ প্লাস পাই দেখবে যে এ প্লাস ধারী যেগুলো আছে তাদের ইংরেজিতে সিগারেট, ঠিক আছে, সি গ্রেড পায় তারা এ প্লাস পাচ্ছে, মানে সব সাবজেক্টে প্লাস, ইংরেজিতে তারপর সি গ্রেড পাচ্ছে। তো তোমাকে সেখান থেকে সি গ্রেড না, সেখান থেকে তোমাকে এ মাইনাস বা এ গ্রেডের মতো একটা রেজাল্ট করে দেওয়া সম্ভব হবে যদি 6 মাস পড়ালেখা তুমি করো এবং রেগুলার কোচিং করো, ঠিক আছে? তাহলে আর সময় মানে নষ্ট করাই যাবে না, তোমাকে এখানে আসতে হবে। আর আমার বিভিন্ন বেস আছে, একাডেমিক বেস, প্রস্তুতি বেস, যেমন টাকা সেই অনুযায়ী তোমাকে বেসে আমি সেটিং করে দিই। আমার একটা স্যারের সঙ্গে ভাই আরেকটা বিষয়, স্যারের সঙ্গে এইসব টাকা পয়সার বিষয় এখন ফ্যাক্ট করবে, টাকা পয়সা ঠিক পাই না কথা, আমি এসে কোনো সমস্যা নেই। অ্যামাউন্টের উপর বেস আমি আলাদা করে দিই, বেশ ঠিক আলাদা আছে? আছে, বেস টাকা পয়সা কোনো ব্যাপার নাই, এখানে কোনো টাকা পয়সা হিসাবেই নেই, না। কিন্তু বিষয় হলো তোমাকে সেই স্কোরে আমি বেস ভাগ করে দিচ্ছি, স্কোর আছে, ঠিক আছে? যে অমুক লিমিটের ভিতরে এই লেভেল অনুযায়ী তোমার যেটা ভালো লাগবে সে বেসে তুমি পড়বে, আশা করা যায় তোমার আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তাহলে আর কোনো কিছু বলার আছে? কালকে থেকেই তোমাকে আসতে হবে। আমি তাহলে কাল 10টায় আসবো, তাহলে তুই ওখান থেকে রাস্তা আমার সঙ্গে দেখা কর, তাহলে আমরা দুজন একসাথে আসি। আগামী কালকে থেকে তোমরা আসো, তাহলে বুঝে গেছে? আচ্ছা স্যার, তাহলে এই কথা থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে কাল থেকে আসবো, হ্যাঁ? ব্যবসা কেমন রাস্তা তাহলে তুই তাহলে মোড়ে আসি, মোড় থেকে আমরা একসাথে চলে আসবো।